সোমবারের ঘটনার ৪৮ ঘন্টা পর আজ বুধবার মাখরা গ্রামের প্রাইমারি স্কুলে বসল পুলিশ ক্যাম্প। অবশেষে পুলিশি নিরাপত্তা পেলেন গ্রামবাসীরা। মাখরা প্রাইমারি স্কুলে এখন থেকে আজ থেকে ২৪ ঘন্টার জন্য একজন অফিসারের নেতৃত্বে ২২ জনের পুলিশ বাহিনী সর্বক্ষণ এখানে মোতায়েন থাকবেন। তারা টহলদারি এবং নজরদারি চালাবেন যাতে আবার কোনোভাবে বহিরাগত দুষ্কৃতীদের দ্বারা আক্রমণের শিকার না হতে হয় গ্রামবাসীদের। কিন্তু মাখরার এই প্রাইমারি স্কুলে মাখরারই বাসিন্দা ১৫৫ জন খুদে পড়ুয়া পড়াশোনা করেন। তাদের কি হবে? স্কুল কি বন্ধ থাকবে? এই জটিলতা সকালে তৈরি হয়েছিল, বিকেলে তার সমাধান সূত্র মিলেছে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে। স্কুলের শিক্ষকরাই সিদ্ধান্ত নিয়েছেন যে ক্যাম্পও থাকবে পুলিশের, সেই সঙ্গে পড়াশোনাও চলবে। প্রধান শিক্ষক শেখ ফজলুল হক তিনি আমাদের সঙ্গে আছেন, তার কাছ থেকে জেনে নেব যে কিভাবে এই সমাধান সূত্রটা বের করলেন, কি হবে এখন। তাহলে আমার কাছে পুলিশ প্রশাসন আসেন, তারপরে আমি আমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি, এসআইয়ের সঙ্গে যোগাযোগ করি ফোনে। তারপর আমি এসআই গেলাম, গিয়ে ওনার সঙ্গে কথা বলে উনি আবার সিউড়ি আমাদের স্কুল বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন। স্কুল কি বন্ধ থাকবে? না, স্কুল বন্ধ থাকবে না। পড়াশোনাটা কোথায় হবে? এখন আপাতত এই মাঠের মধ্যে আমরা পড়াশোনার চেষ্টা চালাবো। এখন এলাকার শান্তিটা বিশেষ প্রয়োজন। তাছাড়াও তো এখন গ্রামের ছেলেমেয়েরা নেই, এখন তো জোগাড় করতে সময় লাগবে। শান্তি প্রতিষ্ঠা করাই এখন সবথেকে বড় লক্ষ্য। গ্রামবাসীরা চাইছেন নিরাপত্তার নিশ্চয়তা, তাই পুলিশ ক্যাম্পও থাকবে এবং পড়ুয়ারাও পড়াশোনা করবে। সেইভাবেই এই প্রাইমারি স্কুলের এই শিবির, পুলিশি শিবির এবং পড়াশোনা পাশাপাশি চলবে, এমনটাই গ্রামবাসীদের অভিমত এবং স্কুলের শিক্ষকদেরও তাই সমর্থন। ক্যামেরায় ভগবান শাহের সঙ্গে মাখরা প্রাইমারি স্কুল থেকে রাজস্বী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, বীরভূম।